হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা অনেক ভালোই আছি। তো ভালোই আছি বলতে গলার অবস্থাটা কেন যেন আবার দিন দিন কেমন খারাপের মতো হয়ে যাচ্ছে, তো বুঝতেই পারছো। আর বিশেষ করে না এই ভিডিওটা মানে এডিট করতে গেলে ভয়েসটা একদম সুন্দরভাবে থাকতে হয় বা রাখতে হয় গলাটা আমার। তো গলাটা আমার মানে সুন্দরভাবে তো থাকছেই না, কি বলবো। আর গলাটা এত বাজে পরিস্থিতি হয়ে গেছে কেন জানি না। সেই কবে থেকেই তোমরা যে শুনেছো যে আমার কাশি হয়েছে, কিন্তু গলার পরিস্থিতি আমার কিছুতেই ঠিক হচ্ছে না। আর একটুখানি জল বেশি ঘাটাঘাটি হলেই কেন জানি না গলাটা আমার বসে যাচ্ছে। এই রকম প্রবলেমটা আমার কিন্তু আগে কোনোদিনও ছিল না, হঠাৎ করে এই সমস্যাটা দেখছি। তো ভাবছি ডাক্তারটা দেখিয়েই নেব, কি হয়েছে গলাতে একটু চেক আপ করিয়ে নেব। তো সেসব কথা থাক, পরে কোনো দিন আলোচনা করব। তো এখন দেখো প্রথমে দেখতে পেলে বিছানা গুছিয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলচণ্ডীর ব্রত করি আমি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। সারাটা দিন কী করি না করি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যতটুকু পারবো আর কি। তো প্রথমে দেখলে বিছানা গুছিয়ে তারপর ঘরগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু পুজো করব তো স্বাভাবিক ঘর দরগুলো ভালো করে পরিষ্কার করতেই হবে, সেটা স্বাভাবিক, সবাই জানো। তো আমি যেটাই করেছি সেটাই সারাদিনে আর কি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো উঠোনটাকে একটু ভালো করে লেপে নিচ্ছি। আর এত এত বড় উঠোনটা লেপতে লেপতে জানো তো কোমরের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। কি বলবো, আর এত বড় উঠোন তো আর আমার আগে ছিল না, শ্বশুরবাড়িতে অল্প একটু ছোটো একটা উঠোন ছিল। তো এর আগের ব্লগেও তোমাদেরকে আমি বলেছি, তো উঠোনটা লেপতে লেপতে আমার একদম অনেকটাই কষ্ট হয়ে যায়, অনেকটাই। তো সকালের সমস্ত কাজকর্ম কিন্তু আমার কমপ্লিট, মানে এখন শুধু তোমাদেরকে দেখালাম আমি বিছানা গোছানো, ঘর মোছা, এগুলো। আর সকালের বাসি কাজকর্ম সমস্ত রান্নাবান্না সব কিছু কমপ্লিট। এখন বাজে কিন্তু 9:30। তোমাদেরকে কিন্তু ঘড়িতে টাইমটা আমি দেখাতে পারছি না, দেখাইনি যেহেতু আমি ভিডিও করিনি টাইমটার, তাই জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো দেখো পুজো টুজোও দিয়ে নিয়েছে। এই ভিডিওগুলো সব কিন্তু আমার ছেলে আমাকে করে দেয়। তো আগেও ভিডিও করলে আঙুল চলে আসতো, তারপরে নাড়াতো, মানে ক্যামেরাটা ফোনটাকে শুধু এদিক ওদিক নাড়াতো। আর এখনও মানে ওকে দেখিয়ে দিয়েছি একদিন আমি। তো তারপর থেকে এখনও ভিডিওগুলো ভালোই করে দেয়। তোমাদের কাছে কেমন লাগে আমার ছেলের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে দেখো পুজো দিয়ে নিয়ে পুজো করতে যে যাবো সেই জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিয়েছে আর একটু রেডি হয়ে নিচ্ছি। আর এই শাড়িটা যে পরেছি দেখতে পাচ্ছ, এই শাড়িটা আমাকে আমার মা পয়লা বৈশাখে দিয়েছিল। এবার না, কিন্তু আগের বছরে রেখে দিয়েছিলাম, যেহেতু আগের বছর আমি পুজো টুজো করতে যেতে পারিনি। তো মানে শাড়িটাকে আর আমি ভাঁজ খুলিনি, পরিও নি। আর সেরকম কোনো অকেশনও আগের বছর আমি যাইও নি কোনো পুজো পারপাসে বা কোনো কিছুতে, তো যাওয়া হয়নি। তো বিয়ে বাড়িতে গেলে তো আর এইসব শাড়ি পরে যাওয়া যায় না। তো এইসব শাড়ি একটু পুজো টুজো করতে গেলে পরলে ভালো লাগে দেখতে, তাই জন্য রেখে দিয়েছিলাম যে এবারে মঙ্গলচণ্ডী পুজোর সময় পরবো। তো তাই জন্য 2 সপ্তাহ কিন্তু পুজো হয়ে গেছে, এটা তৃতীয় সপ্তাহ, মানে 3 সপ্তাহ দিনের পুজো। তো 2 সপ্তাহতে যেতে পারিনি। প্রথম সপ্তাহে আমাদের এখানে আমার একটু প্রবলেম হয়েছিল, দ্বিতীয় সপ্তাহে এখানে কীর্তন হয়েছিল। না সরি, ভুল বললাম, এটা হচ্ছে 4 সপ্তাহের মানে পুজো। 4 সপ্তাহে যখন পুজো হয়েছে, মানে 3টে সপ্তাহ চলে গেছে, এটা 4 নম্বর সপ্তাহ। তো তখন আমি পুজো করতে গেছিলাম, তো সেই দিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বললাম না গলার অবস্থা ভীষণই বাজে, ভয়েস দিতে পারছি না, তো ভিডিওগুলো টাইম মতো দিতেও পারছি না। তো এইদিকে দেখো মন্দিরে চলে এসেছি। আর যে দেখতে পেলে আমার বিছানায় বসেছিল কাকিমাও এসছে আমার সঙ্গে, কাকিমা, আমি আর আমার ছেলে 2-3 জনে মিলে আমরা এসেছি পুজো করতে। তো আগে অনেকেই আসতো এখানে আমাদের বাড়ি থেকেও, তো এখন কেউ আর আসে না। তো এটা হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দির ইসলামপুরের। কেউ যদি চিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আর যারা না চেনো তাদের জন্য আমি বলে দিলাম, এটা হচ্ছে আমার বাড়ির থেকে মানে ওই 3-4 কিলোমিটার দূরে হবে সিদ্ধেশ্বরী কালী মন্দির। এখানে কিন্তু সব রকমের সব পুজোই হয়, সব সিজনে যা যা পুজো হয় সব ঠাকুর এই মন্দিরটাতে আছে। তোমাদেরকে পরে ঘুরে দেখাবো। তো চলো পুজোটা এখন করে নিই। আর যে পণ্ডিত মশাইকে দেখতে পেলে উনি কিন্তু অনেক মানে সুন্দরভাবে পুজোটা করায়। তো উনি হচ্ছে এখানকার পার্মানেন্ট পুরোহিত, যে যখনই যা পুজো হয় উনিই করে। তো ওনার বাড়ি সঠিক আমি বলতে পারবো না, এখানেই হয়তো আশেপাশে কোথাও, সঠিক আমার জানা নেই। তো আমি 3-4 বছর ধরে ওনাকে এখানেই দেখছি পুজো করে। তো এটা হচ্ছে এখানে বসে বসে বই পড়ছি, মানে মঙ্গলচণ্ডী ব্রত কথা যে বইটা হয় সেই বইটা। তো সবাই এখানে পুজো করতে গেছি, তারপরে বলছে তুমি পড়ো তুমি পড়ো, তো পড়েছি। আর আমার এই বইটা পড়তে ভীষণই ভালো লাগে। এই বইটার মধ্যে জানো তো গয়লা বউ সম্পর্কে একটা কাহিনী লেখা আছে, যেটা
পড়ে মনে ভীষণ শান্তি বা মানে ভালো লাগে, ভীষণই শান্তি পাই আমি এই বইটা পড়ে। তো আমার মানে খুবই ইচ্ছে হয় যে পুজো করতে যাব আর আমি বইটা পড়বই, সে একজন শুনুক আর দুজন শুনুক আর তিনজন শুনুক, যেই কয়জনই শুনুক, আমার ভীষণ ভালো লাগে এই বইটা পড়তে। আর এই বইটা যে পড়ে তারও ভালো হয় আর যে বসে বসে শোনে তারও ভীষণই ভালো হয়। তো তোমরা তো সকলে অনেকেই হয়তো জানো যে এই মঙ্গলচণ্ডীর ব্রত কথা, কিন্তু ব্রতটা করা বা ব্রত কথা শোনা বা পড়া এগুলো কিন্তু ভীষণই ভালো একটা জিনিস, মানে তোমার সংসারের জন্য, তোমার বাড়ি ঘরের জন্য বা তোমার বাচ্চা কাচ্চার জন্য ভীষণই ভালো। তো আমি যবে থেকে এই ব্রত কথাটা, আমার শাশুড়ি মা আগে করতো ব্রতটা, তো মানে ব্রত কথা বলছি কেন, মানে এই ব্রতটা মঙ্গলচণ্ডীর ব্রত যে হয় সেটা আর কি আমার শাশুড়ি মা করতো। তো আমি তখন আর কি করতাম না। তো আমার শাশুড়ি মা যে ক বছর ধরে মারা গেছেন কোনো বছরই আমি বাদ দিইনি, প্রত্যেক বছরই আমি করি। আমার ভীষণ ভালো লাগে এই ব্রতটা করতে। সারাদিন না খেয়ে থাকতে হয়, আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সারাদিন না খেয়ে থাকতে হয়, ওই পুজো করে এসে একটু প্রসাদ খেয়ে সারাদিন না খেয়ে থাকি। তারপরে হচ্ছে সন্ধেবেলাতে বিভিন্ন রকমের সবজি দিয়ে একটু ডাল করা হয়, ডাল করে তারপরে রুটি করা হয় রাতেবেলাতে। তো তারপরে খাওয়া দাওয়া, তার আগে কিন্তু সারাদিনে কোনো রকম কোনো কিছু খাওয়া হয় না। আর চালের জিনিস আমরা একদমই খাই না। অনেকে আবার এই ব্রতটা করে কিভাবে, লবণের জিনিসও অনেকে খায় না, তো আমরা আবার লবণের জিনিসটা খাই, মানে লবণটা বাদ দেই না। অনেকেই আছে এই ব্রতটা করে তো লবণটাও খেতে হয় না, আমি শুনেছি বলে, কিন্তু না, আমি যেভাবে আমার শাশুড়ি মাকে দেখেছি করতে সেভাবেই আর কি শিখেছি। তো আমার মাও প্রথমে অনেক দিন আগে যখন আমরা ছোটো ছোটো ছিলাম তখন আমার মাও এই ব্রতটা করতো, তো এখন আর করে না। এখন যেহেতু পাড়ার কাকিমারা কেউই করে না, তো মাও করে না, যেহেতু মার বয়স হয়ে গেছে, এখন অতটাও উপোস টুপোস থাকতে পারে না। এটার অনেকটাই নিয়ম আছে, বললাম না, সারাদিন না খেয়ে থাকতে হয়, শুধু ফল খেয়ে। তো ফল খেতে আর কত ভালো লাগে বলো, উপোস থেকে তো আর ফল খেতে অত একটা ভালো লাগে না, মানে আমার তো ভালোই লাগে না, আমি তো খাই না, ওই সাবু কলা একটুখানি মাখিয়ে খাই, নাহলে সারাদিন ওভাবেই থাকি জল টল খেয়ে। তো রাতের বেলাতে রান্নাবান্না করে রাতের বেলাতে খাওয়া হয়, কিন্তু চালের জিনিস কিচ্ছু খাওয়া হয় না, কিচ্ছু খেতেও হয় না, আর আমরা খাইও না। এটাই হচ্ছে এই ব্রতের মানে মেন নিয়ম আর কি, যে চালের জিনিস অ্যাভয়েড করে চলতে হবে, তোমাকে চালের জিনিস খাওয়া চলবে না। তো এখানে দেখো আমার সমস্ত পুজো করা কমপ্লিট, আর সব জায়গায় দেখতে পাচ্ছ আমার মুখটা কত কালো কেন বলো তো, মানে কি বলবো, আর এতটাই মানে ধোয়া, কি বলবো, ধোয়ার মানে কারণে সবারই মুখ চোখ লাল হয়ে যাচ্ছে। সবাইকে বারবার মানা করা হচ্ছে যে এখানে এত ধূপকাঠি জ্বালিও না, তবু কেউ শুনছে না। আমরা শুধু 3টে কি 4টে ধূপকাঠি জ্বালিয়েছিলাম, তো একটা একটা করে সব মন্দিরগুলোতে দেখতেই পেলে, তো সেই মন্দিরগুলোতে দিয়েছি। আর চলো তোমাদেরকে এখন আমি মন্দিরগুলো একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে মা কালীর মন্দির, তো এটা হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দির, যেহেতু ঠাকুর মানে মন্দিরটার নাম, তো সেখানে তো কালী মা থাকবেই, সেটা তো স্বাভাবিক। তো এটা হচ্ছে কালী মন্দির, আর এখানে হচ্ছে শিব পার্বতীর মন্দির। তো এখানে একটা শিবলিঙ্গ রাখা আছে। এখানেও দেখো প্রচুর ধোঁয়া, সবাইকে কিন্তু বারবার করে মানা করছে যে কেউ ধূপকাঠি নিয়ে মন্দিরের ভিতরে ঢুকবে না, কেউ কারো বারণ শুনছে না। তো এই জিনিসটা আমার খুবই খারাপ লাগলো, কেন বলতো চোখ টোক জ্বলে আমার একদম মানে কি বলবো বিধিখিস্তি অবস্থা হয়ে গেছে। গেছি একটু ভালো করে পুজো করব, সেই শান্তিটাও নেই। এখানে হচ্ছে দুর্গা ঠাকুর আছে, দেখো এটা হচ্ছে পাথরের খোদাই করা দুর্গা ঠাকুর, কিন্তু পাথর দিয়ে ওয়ালের মধ্যে আর কি খোদাই করা আছে, আঁকানো। তো চলো আমার পুজো করা কমপ্লিট, এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাক। তো এখানে দেখো আমার ছেলে পুরো মুখ ভার করে আছে, কেন বলো তো, ও অনেকটা পথ চলে এসেছি, আসার পরে এখন আমি টোটোতে বসে গেছি, চলে যাব বাড়িতে। তো সেখানে এসে বলছে এখন মাম্মা আমি একটা কুলফি আইসক্রিম খাবো। কেমন রাগ হয় বলো, এতটা রাস্তা যে এসেছি একবারও কিচ্ছু বলেনি, শুধু হেঁটে হেঁটে আমার সঙ্গে চলে এসছে। তো হেঁটে হেঁটে এসেছি কারণ কাকিমা একটু সবজি টবজি কিনলো, কী কী সব কেনাকাটা আমিও একটু কিনলাম, এটা ওটা দরকার ছিল, সেগুলো কিনে টিনে নিয়ে তারপরে এলাম বাড়িতে। তো তখন আর আমার ছেলে কিচ্ছু বলেনি, তো ওখানে টোটোতে বসে আমাকে বলছে আমি এখন একটা আইসক্রিম খাবো। তো এখন ওখানে তো আইসক্রিমের দোকান নেই, পাওয়া যাবে না। তো বললাম যে ঠিক আছে, সন্ধ্যাবেলাতে তোমার পাপা এসে ডিউটি থেকে আসার সময় তোমার জন্য নিয়ে আসবে। তো ও মেনে নিল। তো আর এখানে এসে দেখো কাকিমাদের বাড়িতে প্রসাদ মাখিয়ে সবাইকে ডেকে নিয়ে এসে প্রসাদ খাওয়া চলছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর এত হাসছিলাম কেন বলো তো, আমার কাকা শ্বশুর আমাদেরকে ভীষণ মানে কি বলবো, মানে আমাদের সঙ্গে মজা করছিল অনেকটাই।